এই এই উঠো উঠো। সকাল হয়েছে? আরে সকাল হয়েছে কি? আমার একটু শান্তি দে তো, আমি আর পারতেছি না। আমি তোমার কেমন করে শান্তি দিব? আমি আরে যেভাবে পারো ওইভাবে দে তো। দেখ আমি আর পারতাছি না। আর কতদিন এইভাবে চলবে ক? আমার এই জীবন না পারতাছি না। এবার একটু আয়। এটা তুমি কি কথা তুমি ছাড়ো। ছাড়বো পরে, আজ আর কোনো কথা শুনবো না। আজকে যেভাবে ওকে একটু আদর করে দে না। আমি অসুস্থ দেখতেছো না, সুস্থ নই। সুস্থ পরে হইস, আগে আমার জ্বালাটা মিটাই দে। এখনো তাসস কি লেগে শুয়ে থাক। হ্যালো সাগর, এই তুমি কোথায়? দেখো না, তুমি এখন আমার বাসায় চলে আসো তো। আমি আর পারতেছি না, আমার আর সহ্য হচ্ছে না। ওরে আর কিছুই হবে না, আর কতদিনে তো সহ্য করব? যেভাবে তুমি তাড়াতাড়ি চলে আসো। কতবার বললাম ওই জামাইটাকে ছেড়ে দাও, শুনলাম না। এবার দেখো কি অবস্থা হয়। আচ্ছা ওই সাবজেক্ট বাদ, আগে তুমি আসো। এটা তুমি কি করলে? তুমি সাগর কি করবো? তা কি করবো? তোমায় দেয়ার কতদিন ঠেলাঠেলি আমার পছন্দ হচ্ছে না, আর ভালো লাগতেছে না। আমার তো একটা চাহিদা আছে, তাই না? আমার চোখের সামনে তুমি পরপর ঘরের মতো। ও আর মুনা মানে আর কতদিন এভাবে চলবে? এখন আমি আই না তোমার সামনে, আমি দেখো আমি কি করি, তুমি এটি দেখবা আর বুঝবা। তুই আমার গয়টা দাঁড়ো, তুই দাঁড়ো। বাইরামু আগে আসুক, তার বাইরামু। আমি ভাবছিলাম তুই আমার ভালোবাসা, যতদিন আমি পঙ্গু আছি তুই আমার জন্য অপেক্ষা করবি, আমি সুস্থ হইলে তারপরে তুই একটা কিছু করবি। ও আচ্ছা তাই নাকি? যাই হোক, ভাবতেই থাকো, তুমি ভাবো আর আমি আমার কাজ চালাই, ঠিক আছে? অসুবিধা নাই। বেবি এত জরুরি ভাবে আমাকে ফোন করলে তুমি? হ্যাঁ বেবি, তুমি বুঝো না আমি তোমারে কেন এত তাড়াহুড়ো করে আনছি। আচ্ছা যাই হোক, এ কথা বাদ দাও। আগে তুমি আমার একটু সুস্থ করো, আমাকে একটু ঠান্ডা করো। সাগর তুই আমার কাছে বেরোতি, তুই আমার কাছে বেরোতি, বাইরে যে তোর চাকরি তাই করে বলবা, কিছু একটা করবা। আর আমি কি বলবো, এটা হচ্ছে একটা আপদ। আচ্ছা বাদ দাও, তুমি করতো ও আর কি করতে পারবো তো পঙ্গু। আর বেবি আমি তো করার জন্যই আসছি, কিন্তু তোমার এই যে অপয়া জামাইটা না, আমি একদম সহ্য করতে পারি না। তুই যা, তুই যা। তুই শুধু সারা জীবন চেয়ে চেয়ে দেখেই যাবি। দেখ বউকে কিভাবে আদর করতে হয়, দেখ। বেবি আসো তো, বেবি আসো। তোমার জামাই শুধু দেখবে আর রুচির মতো চলবে। আঙ্কেল দেহ রুচির মতো চলুন, তাই না? তুই ভাবছো পঙ্গু আছি? সাগর তুই ঠিকই কইছস, ও আসলেই খারাপ। আসলে একটা জিনিস কি জানেন ভাই, আমি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি, আপনার স্ত্রীর বংশগতভাবে সমস্যা আছে, আপনি বিশ্বাস করেন না। আজকে আপনি প্যারালাইসিস অবস্থায়ও ঘরে পর পুরুষ এনে যে নারী ফুর্তি করতে পারে, সে নারী সব করতে পারে। আমি এই জিনিসটা আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, আপনি বোঝেন নাই। আপনি তো অনেক আগে সুস্থ হয়ে গেছেন, আপনার স্ত্রী জানে না। আজকে ছোট্ট একটা পরীক্ষা করে আপনার স্ত্রীর আসল রূপ বেরিয়ে গেল। আমি যাই, আমার অনেক কাজ আছে। তুমিও যাও। আমাকে ক্ষমা করে দাও। শোনো একটা কথা বলি তোমাকে, এই সব বলে রেখা হয় না, বুঝছো? এই স্বামী অসুস্থ, বিছানায় শুয়ে আছে, দেখে চাইতে যেতে পারে না, পরপুরুষ এনে যে তার সামনে। না যাও 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 যাও, শোনো যাও যাও যাও।